আমার জীবনের সবথেকে সুন্দর শান্তির ভালোবাসার স্থানে পৌঁছালাম। এই কয়েকটা দিন আর কিছু চাই না। তো এত আনন্দ করে দিনগুলি কাটালাম, আর সবটাই তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব একটু একটু করে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভীষণ ভালো আছি, ভীষণ খুশিতে আছি। তোমরা অনেকেই জানো যে ছেলের এক্সাম শেষ, তো গতকালকেও পিকনিকে গিয়েছিলাম। তারপরে দেখো পরের দিন সকালবেলা রেডি হয়ে চলে আসলাম স্টেশন। এতটা কুয়াশা করেছে চারিদিকে, দেখো। তো কোথায় যাচ্ছি সবটাই বলছি। আর এখানে দেখো নতুন জুতোটা যে কিনেছি এটা পরেছিলাম, কতটা ভালো লাগছে না? যখন কিনেছি তখন আমি অনেকটা পছন্দ করেই কিনলাম। যাই হোক, খুব সুন্দর সেট হয়েছে। আর এখানে আমার ছোট্ট মাটা মানে কমলা খাচ্ছে না, চিপস জানি খাচ্ছে। তারপরে দেখো একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে আসলাম আমরা। দেখতে দেখতে চলে আসলাম ওই যে শান্তির জায়গা, ভালোবাসার জায়গার কাছে কাছে চলে আসলাম। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকেও দেখাই, আর আমাদের যে গ্রামটা একটু দেখালাম রাস্তাটা তোমাদের। কোন সময় তুমি কেস কেসে করে গাড়ি থামাও আঙ্কেল, গাড়ি থামাও, নামো। কারে দিলি বাবু গেছে গো। পরীক্ষা শেষ মানে বেড়াতে হবে, আর বেড়ানি মানেই তো বাবার বাড়ি, জানো। এটাই মানে মেয়েদের সব থেকে ভালোবাসার জায়গা, যেখানে বেড়াতে সব থেকে বেশি ভালো লাগে। তো এসে মাত্রই দেখো হাত মুখগুলো ধুয়ে নিচ্ছি, প্রচণ্ড ধুলোবালি রাস্তার মধ্যে। তো প্রথমে ভেবেছিলাম স্নানটা করব, তারপরে মা বলেছে যে স্নান করতে হবে না আজকে, আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 4টা বেজে গেছে, তার জন্য আর স্নানটা সারলাম না। তো এখানে হাত মুখটা ভালো করে ধুয়ে নিলাম। মা আবার কালকে বেশি খাইলে না পেটে দুঃখ করবো। আবার কালকে আজ থেকে আর কোনো টেনশন নেই, সংসার ছেড়ে চলে আসলাম কয়েকটা দিনের জন্য রেস্ট করতে। কোনো কাজের চাপ নেই, কোনো টেনশন নেই, পড়াশোনার কাজ মানে টেনশন নেই, মেয়ের টেনশন নেই, কিছুই নেই। তো আজকে থেকে আমি কিন্তু বিন্দাসভাবে কয়েকটা দিন কাটাবো অনেকটা খুশি মনে। আর আমার সব থেকে প্রিয় মানে জায়গা বলতে পারো, সব থেকে সুন্দর জায়গা আমার জন্য যে আমার বাবার বাড়ি। দেখতে হয়তো গ্রাম, তবে এটাই আমার সব থেকে প্রিয় জায়গা। রাস্তার মধ্যে যেহেতু নতুন কাজ চলছে, মাটি কাটছিল, এত ধুলো উঠছে আমার চুলে, জানো তো, এত জটা লেগে গেছে ধুলো পরে কি বলবো। তো এখন তো আর মাথাও ধুতে পারবো না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা পড়ছে। প্রায় 4টা বেজে গেছে বললামই তোমাদের। তো অনেকটা দূরত্ব আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি, তো আসতে অনেকটা সময়ও লেগে যায়। তো এখানে দেখো চুলটা আঁচড়িয়ে চলে আসলাম ভাত খেতে। তো আজকের ভাতটা একদম তৃপ্তি করে খাবো, প্রতিদিনে খাই, তবে আজকে তো মায়ের হাতে ভাত খাবো। আর মায়ের হাতের তরকারি ভাত খাওয়াটা যে কতটা তৃপ্তিকর, সেটা একমাত্র আমরা যে মেয়েরা বাবার বাড়িতে যাই শ্বশুর বাড়ি থেকে, তো ওরাই বুঝতে পারবো যে কতটা তৃপ্তিকর হয় মায়ের হাতের ভাত তরকারি খাওয়াটা। মা কী কী রান্না করলো সেটা আর আজকে তোমাদেরকে কাছ থেকে দেখালাম না, তবে বলে দিই মা এখানে ঝাগর মাছের পেঁয়াজি করেছে, তারপরে টমেটো দিয়ে ডাল রান্না করেছে, আর চিংড়ি শুটকি দিয়ে লাউ দিয়ে রান্না করেছে। আবার মেয়েটার জন্য আলাদা করে মাছ ভাজা, আলাদা করে ডাল রান্না করেছে। তো মার হাতের একটা তরকারি হলে কিন্তু আমি খেতে পারি, আর তোমরা তো জানোই আমি বেশি তরকারি হলে কিন্তু ভাত খেতে পারি না। তবে মা যেহেতু রান্না করেছে সবটা থেকে একটু একটু করে খেলাম। এত ভালো হয়েছে, মায়ের রান্না তো সবসময় ভালো হয় সব বাচ্চাদের কাছে। আর বিশেষ করে আমরা মেয়েরা যখন অনেক দিন পর বাবার বাড়িতে আসি, আমাদের জন্য মা যদি একটা ভর্তাও বানিয়ে দেয়, সেটাও আমাদের কাছে যেমন অমৃত সমান। তো আমার তো এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। তো এখন বসে ভাতটা খাচ্ছি, কি যে ভালো লাগছে কি বলবো। আর সত্যি বলছি তরকারিটা এত ভালো হয়েছে।
আমি এসেছি শুনেই দেখো না, এই যে পাড়ার কাকিমণিরা চলে আসলো দেখার জন্য। তো এসে বাইরে বসলো, আর এখানে সন্তোষী মায়ের পুজো করে উনিও আসলো। বলছে মানে মাসে একবার উনি আমাদের বাবার বাড়ি গ্রামে আসে, মাগন তুলে নেয়। তো আমি ওনাকে দিয়ে দিচ্ছি মাগনটা। তো দেখো আদর করছে সবাইকে, আর কত ভালো ভালো কথা বলছে। তো কাকিমণিরা আসলো, গল্প করছি। এই যে আমাদের গ্রামের দিকে এমন, মেয়েরা যদি বাবার বাড়িতে যায় না, পাড়ার কাকিমণিরা কিন্তু আসে, সবাই এসে দেখে যাবে একে একে করে। এই জিনিসটা কিন্তু আমাদের গ্রামের দিকে এখনো দেখা যায়, তবে শহরের দিকে কিন্তু বেশি একটা দেখা যায় না। কেউর বাড়িতে কেউ আসা যাওয়া এত একটা হয় না, তবে গ্রামের দিকে কিন্তু এই জিনিসটা একদম এখনো চলাচল আসে, আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো দেখো ওনার সাথে গল্প করলাম। আর আমার মায়ের তুলসীর বাগানটা দেখো, কতগুলা তুলসী গাছ উঠেছে, কত ভালো লাগছে। তুলসী ভর্তি থাকলে তুলসী গাছ কত ভালো লাগে বাড়িটা দেখতে। যা যা ওইসে আন্না, এবার যা যা, এদিকে এদিকে শুনো, দাঁড়ায় থাক কিন্তু। যাও যাও বাড়িতে যাও যাও। এদিকে এদিকে, আরে এদিক দিয়ে মা, উপর দিয়ে উপর দিয়ে আসো। আস্তে, দৌড় দিও না, পড়বা। ও মা গো মা, দেখো মা, দোদলা হাতে ধরো, গরু আছে। যাও যাও যাও, উঠো। ও পুরা ডরাবে কি তার সবার। প্রায় সন্ধে লেগে গেছে, তো মা বলছে চল গরুগুলি নিয়ে আসি। তো মায়ের সাথে গেলাম, তো ঘুরেও আসলাম একটু। তো এখানে দেখো আমাদের দুইটা মাত্রই গরু, একটা বাচ্চা একটা মা। তো দুইটা মাত্রই গরু, এখন আর গরু বেশি নেই। আগে অনেকগুলা গরু ছিল, তো এখন তো মা দেখতে পারে না একা, তার জন্য আর গরু বেশি নেই। হ্যাঁ বৌদি তো ভালো হয়। এ লাল ছুগিন কিলা লাগো মা, কিত্তা কিন্তু হুয়াদ নাই, স্বাদ নাই তো, স্বাদ নাই। আমি 4-5 রকমের সই লাগাইছি, ধরা দিছে জানো না, সেদিন 1 বালতি খাইছি, অন্ত নষ্ট হইব। দেখছিলাম মা কইছিলাম তো তোর ওই 27 বেশি গুণ মাল নাই, 1 বালতি খাইছি এবারে। সেদিন যে স্বাদ, রাতটা সিদ্ধ খাইছি, সই সিদ্ধ দিছি আনলাই, এত স্বাদ লাগছে গো মা। পেঁয়াজ শুধু বাডনও লাগে না, মা কিছু কিও খাইতে না, সিদ্ধ করে আলাদা ভর্তা বানাইছি, আবার ধনিয়া পাতা দিয়ে, রসুন দিয়ে, আবার এই আলাদাই ভর্তা এই মাখতে এরবি যে স্বাদ লাগছে। আর এটা তো কয় কিটা করু মা, ধাই 2 মুড়া 3 মুড়া লাগে, খান না দেখি লবণ দাও না, গরম তো ইয়ের দিছুন না শুনা, মানে লই রাখছে, মার লই আসছে মা, দূরে গেছে ও মা। ওই বেবিরে খাওয়াইতা, রুটি লো, রুটি টিফিন বান্ধিনি লই আসছে না, রুটি খাওয়াই দাও। এই তো ও সব দিয়ে আইতেছে মা, এই দেখো সব টি ছাগল আইতেছে। বাবাই করে বনো, জ্যাকেটে খুলে গেছে না, মা গো মা কি শুরু করছে, হাতে কামড় দিছে, শেষ রক্ত বাইরব না। আকলেছে ভালো হয়েছে। দুচ্ছে গেলে
মুরগিরও দূরা গরু ডরা দিছি তো আর দিও না এটা কালকা দিও এটা আবার কালকে মা এক লোকে বেশি খেলে পেট ব্যথা করবো। যখন বাড়িতে যাই জানো তো বন্ধুরা, আমাদের শ্বশুর বাড়িতে কিন্তু একরকম কথা বলি আমরা, তো যখন আমি বাড়িতে যাই বাবার বাড়িতে তখন কিন্তু আর একরকম ভাষাতে কথা বলি। তো তোমরা আমাদের ভাষাগুলি বুঝো কি না অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের অরিজিনাল ভাষাটা মিউট করে আমি নিজের থেকে ভয়েস ওভারটা করব, তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে। তো আমি কি করি, অনেক সময় মায়ের সাথে যে কথাগুলি বলি অরিজিনাল ভয়েসটাই কিন্তু রেখে দিই, হয়তো তোমাদের শুনতে ভালো লাগবে এটা মনে করি। আর বাড়িতে গেলে জানো তো বাড়ির মতোই আমি কথা বলি, আমাদের শ্বশুর বাড়ির মতো বা তোমাদের সাথে যেভাবে কথা বলি ওইভাবে কিন্তু আমি কথাটা বলি না। কারণ ওইভাবে কথা বললে মা বাবাদের সাথে একটা আপনত্ব বোঝা যায় না, যেমন মনে হয় কেমন একটা বোঝা যাচ্ছে, মেয়ে মেয়ে ফিলটা আসে না। তার জন্য আমি মা বাবাদের সাথে ছোট থাকতে থেকে যেভাবে কথা বলে এসেছি সেম ওইভাবে কথাটা বলি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি তাহলে আমার নিজের থেকে ভয়েস ওভার করে তোমাদের বলবো। ও সাকা তুই দিও আমি চা করতে দেরি হবে কিন্তু মা বোনো কাম ধরছে বিশ্বাস করতে চা করে দিতে এভরিডে দুধ শেষ একটু পর মামি চা করো। ও গৌতমের দিকের বাড়ির তারার দিকে গৌতম তারা সবে মামি ডাকা তুমি বড় বড় বয়সে ও মামি চা করো একটু পর শুধু চা খায় আমাদের চা করলে বলো ভালো হয়। আদা করে আদা দিদি চা করে দিয়ে মানে কিছু খানা বিস্কুট টিস্কুট চা খাইবো। তো জামাইর নাম কি কিটা গিয়া কইতাম বিজার করছ না? হ্যাঁ তো জামাইর নাম কিটা গিয়া কইতাম আমার জামাইর নাম কই না শ্বশুরের নাম শ্বশুর তো অনেক রাস্তা লগে আচ্ছা শ্বশুরের নাম আমার শ্বশুরে সবাই চিনে প্রেমানন্দ পাবে। প্রেমানন্দ বা হ্যাঁ তোমরা হুতের মতন দোয়া আচ্ছা ঠিক আছে হ্যাঁ প্রেমানন্দ বলে আমরা আগে নাও তোমরা বাই দেয়া ভাই আই আনজির ভাই আগে নাও আমরা কাতার তোমরা যায় না প্রেমানন্দ একটা লগে রাস্তার লগে তোমার আডনো লাগতো না যাই বেড়াই পাশা এই যে তোমরা এনো ইয়া আপনি ডোলু বাড়ি যে কোনো মানুষকে কইলে আমার শ্বশুর আম পাশা তোমরা ইয়া আসেনি কুট আসেনি কুট হ্যাঁ ইয়ানে দুইটা বাবুরে চাকরি লাগি ইয়া দিয়েছে ওখানে যে সম্মান হইলো আমার দেয় না গেলাইতাম আমি তো দেই তো দাদি মাসি দলুয়ারে কীর্তন দেখিয়েছি যে সুন্দর কীর্তন আমার মনে করে না হ্যাঁ আই তো আই না তাই ভাই আমার লোক গেছে 4টার সময় রাতের 9টা 8:30টার সময় আইছি ভিডিওটা দিয়ে সারি আবার গেছে করে একটা ভোর 5টার সময় আইছি। হ্যাঁ দেবে তো নেশা কেমনে জানি বনো ঠিক এমনে বয় হ্যাঁ এমনে বই যে এমনে থাকবো চোখের ফাতে মারা না এদিকে সানা এদিকে সানা আইলাম একে মনে একে দেবে এমনে চাই থাকবো বিশ্বের বৈষ্ণব তো তাই না নিরামিষ খায় কেউ হাতে খায় না। এদিন আমার সোয়ের ফিডা বানাইছি যে সেমাই সব কাটে দিছে আমার কাছে স্নান করে রান্না খাইবো আমাকে তো স্নান করে রাখছি এরপরে আগের দিন দিছি পরের দিন আবার দিছি খাইছে যাও তাই না যে সুন্দর গোমা কাজ সেমাই কাটে দিছে কইছি পরে এবার ডুগা আনলে ডুগা দিয়ে কাটে দিস কাটে দিব পুরো দিও বুড়া মানতে কাম কি কাম সুন্দর এবারে ফিডা তোমার বানাইছে মাঝে আমার খাওয়াইছে হনো তো বুড়িটা মাছের মাথা দিয়া সারাদিনে যেহেতু জার্নি করে এসেছি মাথাটা একটু একটু ব্যথা করছিল, তো একটু চা বানালাম আদা দিয়ে, তো খেলাম চাটা। চা খেতে খেতে কত ধরনের গল্প শুনলেই তো তোমরা, তো অনেক গল্প হবে। এখন যেহেতু বাবার বাড়িতে এসেছি কাজকর্ম নেই, মা মেয়ে অনেক দিন পর মিললাম, বাবা আরও পাড়ার কাকিমণিরা আসবো, আবার আমার কাকা তো বোনরা আছে, সবাই মিলে অনেক আনন্দ করব। আর সবটাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করব। যদিও বাবার বাড়িতে এসেছি মানে সবসময় কিন্তু ভিডিও করতেও পারবো না আনন্দ করতে করতে, তারপর আমি চেষ্টা করব যে আমার বন্ধুদের সাথেও একটু একটু করে শেয়ার করি। তো এখানে দেখো বোন আসলো, এই হলো আমার কাকাতো বোন, তো আসলো এখন গল্প করছি। ওরও এক্সাম ছিল আজকে নাকি শেষ হয়েছে, তো ও 12-এ ফাইনাল দিয়েছে এবারে, তো আসলো এখন সবাই মিলে গল্প করছি, অনেক রকমের গল্প।
আমার জীবনের সব থেকে সুন্দর শান্তির ভালোবাসার স্থানে পৌঁছালাম। এ কয়েকটা দিন আর কিছু চাই না। তো বলতে পারো আমার সব থেকে প্রিয় জায়গা, সুন্দর জায়গা হলো আমার বাবার বাড়ি। গ্রাম হলো এটাই আমার জন্য সব থেকে সুন্দর। তো এত খুশিতে দিনগুলি কাটাবো, সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো এখানে বসে সবাই আড্ডা দিচ্ছি, কারণ বাবু আসেনি এখনো। বাবু আসলে তারপরে রাতের খাওয়া দাওয়া করব। তো গল্প করতে করতে এদিকে কিন্তু বাবু আসার প্রায় টাইম হয়ে গেছে। তারপরে দেখি বাবু ডাকছে, তো দেখো আমার মেয়েটা গিয়ে দরজাটা খুলেছে, যে বলছে দাদু আসো। আর ও তো জানো মানে দাদু ঠাম্মা দিদন ওই মানে বয়স্ক লোকদের কিন্তু ও ভীষণ ভালোবাসে। তো দেখো দাদুকে এগিয়ে নিয়ে আসলো, ব্যাগটা নিয়ে রান্নাঘরে রাখছে, খুব হেল্প করছিল আর কি। তো বাবু এখন মাত্র আসলো দোকান থেকে। প্রচণ্ড শীত পড়ছে এখানে, জানো তো, এতদিন পড়েনি, আজকে থেকে নাকি শীত পড়ছে। আর এ হলো আমার আরেকটা কাকাতো বোন, ছোট্ট বোন। ও এবারে মাধ্যমিক দেবে, তো 10-এ টেস্টে দিচ্ছে এবারে। তো এখানে বাবু আসলো, বাবু দোকানের জিনিসপত্রগুলি গোছাচ্ছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। গতকাল রাতে ভয়েস ওভার করতে পারিনি, আজকে দিনের বেলা বসে ভয়েস ওভারটা করছি। আর এত কুকুর ডাকছে চারিদিকে, তোমরা হয়তো কুকুরের আওয়াজ শুনতে পারবে ভিডিওতে। তো প্লিজ বন্ধুরা একটু ম্যানেজ করে নিও। আসলে গতকাল রাতে অনেক রাত্র হয়ে গেছে গল্প করতে করতে, আর ভয়েস ওভারটা দিতেও পারলাম না। তো এখানে দেখো হাসাহাসি করছি সবাই মিলে। এখন এই যে বাবু আর ছেলেকে ডাকছি ভাত খেতে এসো, যেহেতু অনেকটা রাত হয়েছে আর মানে ঠান্ডা পড়ছে তো ভীষণ, তার জন্য। তো এখানে মা ভাত বেড়ে নিচ্ছে। আর মানে এই শান্তিটা কোথাও গেলে পাই না, জানো তো। এই যে মা ভাতটা বেড়ে দেয়, এটার যে কত শান্তি। প্রতিদিন তো নিজেরা বাড়ি সবাইকে দিই, তারপরে নিজেরা খাই। তো আজকে থেকে কিন্তু মা আমাকে ভাত বেড়ে দিচ্ছে। তো এই যে ভাত বেড়ে দেয়, খাবারটা যে খেতে কতটা শান্তিকর, সেটা একমাত্র মানে মেয়েরাই বুঝতে পারবে আমি মনে করি। তো এখানে আজকে রাত্রে আর বেশি কিছু রান্না করা হয়নি, দুপুরেই বেশি বেশি করে তরকারি রান্না করা হয়ে গেছে। তো এগুলা দিয়ে খাচ্ছি। তো ছেলে বলছে ভাত খাবে না, টিফিন খেয়েছে, দোকানে গিয়েছিল, তো ওকে 2 গ্লাস ভাত খেয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখি। গুড নাইট।